সকাল হতেই সোয়েটার গায়ে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ল স্যারের বাসার উদ্দেশ্যে। রাস্তায় এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে হাঁটছে। কখন না জানি কোনো কুকুর সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর ঘেউ ঘেউ করে উপরে উঠে পড়ে। যেখানে কুকুরের ভয় সেখানেই সকাল হয়। সামনে কয়েকটা সাদা কুকুর তাকিয়ে আছে লাবিবার দিকে। আসলে এদের গায়ের রং সাদা কালো বাদামি, কিন্তু কুয়াশায় পুরোটাই সাদা দেখা যাচ্ছে। লাবিবা সাহস করে এগিয়ে যায়। যেই না সামনে গিয়েছে দেখে এই বড় বড় জিহবা বের করে তাকিয়ে আছে কুকুরের দল লাবিবার দিকে। লাবিবা এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নেই। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে পাশ দিয়ে দৌড়। এই মুহূর্তে কোনো দোয়া পড়বে জানা নেই, তাই যা মুখ থেকে বের হয়েছে সেটা বলেই দৌড়। পিছু পিছু কুকুরের দল ও দৌড়। দৌড়াতে দৌড়াতে খাম্বার সাথে ধাক্কা খেয়ে রাস্তায় ধপাস। পেছনে কুকুর, সামনে খাম্বার ধাক্কা ভেবেই লাবিবা চিক্কুর। কিন্তু খাম্বা দিয়ে ব্যথা পেল না কেন? যে জোরে ধাক্কা লেগে ধপাস হয়েছে তাতে তো নাক মুখ থেতলে যাওয়ার কথা, কিন্তু একটুও তো রক্ত পড়ছে না। সামনে তাকিয়ে দেখে কিছুই নেই, তাহলে কিসের সাথে ধাক্কা খেল? পেছনে তাকাতেই দেখে একটা ছেলে হাতের বিভিন্ন ভঙ্গিমা করছে আর কুকুরগুলো পালিয়ে যাচ্ছে। লাবিবা চেঁচিয়ে বলল, এই ছেলে অমন ক্যাঙ্গারুর মতো কিলবিল করছ কেন? ছেলেটি পিছু ঘুরে বলে, সিরিয়াসলি মিষ্টি, ক্যাঙ্গারু কিলবিল করে? লাবিবা আস্তে করে উঠতে নিতেই পড়ে যেতে ধরে। আবার নিজেকে সামলিয়ে উঠে দাঁড়ায়। ছেলেটির দিক তাকিয়ে বলে, নাহ, তুমি তো মানুষ, তাহলে তুমি মানুষ কিলবিল করে এখানে কি করছ? পিছু ঘুরে আঙুল দিয়ে পিঠের ব্যাগ দেখিয়ে বলে, প্রাইভেটে যাচ্ছি। ও হ্যাঁ, আমি তো তোমাকে চিনি, তুমি মিষ্টি খাদক। রেস্টুরেন্টে পুরো ৬৪টা রসগোল্লা খেয়েছ, আরও অনেকগুলো ডেজার্ট আইটেম খেয়েছ। ছেলেটি মাথা নাড়ায়, বলে, জি মিষ্টি। যতদিন অমিত মিষ্টি না খাচ্ছি ততদিন বানানো মিষ্টি খেয়ে যাব। লাবিবা ভ্রু কুঁচকে তাকায়। অমিত মিষ্টি আর বানানো মিষ্টির মধ্যে তফাৎ কি? অমিত মিষ্টি কি প্রাকৃতিক? জিজ্ঞাসা করবে একটিবার? না, থাক, করতে হবে না। মুখ স্বাভাবিক করে বলে, এই ছেলে, নাম কি তোমার? আমার নাম তানভীর খান মিষ্টি। এই ছেলে, কথায় কথায় মিষ্টি বলো কেন? মিষ্টি তো মেয়েদের নাম। নাকি তুমি মিষ্টি খাদক জন্য সবাই তোমার নামের শেষে মিষ্টি টাইটেলটা লাগিয়ে দিয়েছে? মিটি মিটি হেসে লাবিবার সামনে এসে দাঁড়িয়ে বলে, তোমার নাম মিষ্টি, আমি তোমাকে মিষ্টি বলেই ডাকব। কেন কেন? তুমি জানো আমি যখন ৭ দিনের বেবি তখন কত রিচুয়াল ফলো করে আস্ত একটা খাসি দিয়ে আমার নামে আকিকা দিয়েছে। তুমি দেখতে খুব মিষ্টি চেহারার একটা মেয়ে, রসগোল্লার মতো গালজোড়া, মিষ্টি করে হাস, একদম লিচি ফ্লেভার সুইটস। তাই আমি তোমাকে মিষ্টি ছাড়া অন্য কিছু ডাকতে পারব না। লাবিবা হা হয়ে তাকিয়ে আছে। কি সুন্দর করে একটা জলজ্যান্ত মানুষকে মিষ্টি বানিয়ে দিল ফ্লেভার সহ। ভাবাগো ভাবা, ভাবা যায় এগলা? সরাসরি রূপের প্রশংসা। কলিজা আছে বলতে হবে। দুপা এগিয়ে একদম সামনে গিয়ে দাঁড়ায়। লম্বা মানুষটার দিকে তাকাতেও আকাশ পানে চাইতে হয়। তানভীরের চোখের দিকে চোখ কুঁচকে তাকিয়ে বলে, এই ছেলে, তুমি তো দেখতে কিউট আছো। তোমাকে কে কি কিউট পোলা বলে ডাকব? আমাকে জন্মের ৭ দিনের দিন একটা না দুটো খাসি দিয়ে আকিকা দিয়েছে। এই ছেলে, সিনিয়রের মুখে মুখে একদম চাপা মারবে না। ঝাড়ি দিয়ে সরে দাঁড়ায় লাবিবা। তানভীর দাঁত বের করে আছে। রাস্তা থেকে ব্যাগ কুড়িয়ে কাঁধে ঝুলায় লাবিবা। তানভীর ঘড়িটা সামনের দিকে এনে তাকিয়ে বলে, মিষ্টি, আর ২ মিনিট আছে প্রাইভেট স্টার্ট হওয়ার। ও আমার আল্লাহ, এখান থেকে তো ১০ মিনিটের রাস্তা, আর আমি তোমার সাথে বকবক করতেছি। আর কিছু না বলেই লাবিবা দেয় দৌড়। মিষ্টি, আমাকে সাথে নিয়ে যাও, আমি এই রাস্তায় আগে কখনো যাইনি বলে পিছু পিছু তানভীরও দৌড়। স্যারের রিডিং রুমে হাঁপাতে হাঁপাতে এসে লাবিবা বসে পড়ে, পিছু পিছু তানভীরও এসে লাবিবার পাশে বসে পড়ে। স্যার দুজনকে একসাথে হাঁপাতে দেখে বলে, তোমরা কি এখনো ছোট আছো যে কার আগে কে আসবে প্রতিযোগিতা করে দৌড়াও? অনার্সে পড়ো অথচ এখনো বড় হলে না। লাবিবা, তানভীর চুপ। স্যার পড়ানো শুরু করে। ক্যাম্পাসে ক্লাস শেষে বসে আছে ৫ বান্ধবী। মোহনা বলে, কিরে, ম্যারাথন দৌড় দিয়ে হাঁপাচ্ছিলি কেন? হাতে আর ২ মিনিট ছিল যখন আমি ১০ মিনিটের রাস্তায় ছিলাম। তো তোর সাথে জুনিয়র পোলাটা দৌড়েছিল কেন? রাস্তায় একসাথেই আসছিলাম। ওই ছেলেই বলল, আর ২ মিনিট টাইম আছে। তখনই তানভীর এসে ঘাসের উপর বসে পড়ে। ৫ জনের চোখ ও সাথে সাথে তানভীরের উপর।
তানভীর ওদের দিকে তাকিয়ে মুখে একটা টেডি স্মাইল দিয়ে বলে, আশপাশটা খালি খালি লাগলো তাই ভিড়েই এসে বসলাম। উঠতে বললে উঠতে পারব না এই বেয়াদবির জন্য অগ্রিম সরি। পাঁচজনেই মাইন্ড না করে গল্পে মশগুল হল। তানভীর বই খাতা বের করে পড়তে লাগল। একটু পর বলে উঠল, এক্সকিউজ মি, মিক্রো ইকোনমিক্সকে ভালো পারে? মিষ্টি একটু বুঝিয়ে দাও তো এই টেক্সটটুকু। সাদিয়া বলে, ও বাবা, এইটা তো সেই জুনিয়র পোলা মামি। কেমনে এত মিষ্টি খাও ভাই? যা একটু টিচারগিরি করে আয়। হেল্পও লাগবে। জি, আমি মিষ্টির লাভার। দাওয়াত দিবেন, খেয়ে আসব। কার জানি বিয়ে, শুনেছিলাম দাওয়াত দিন, অবশ্যই যাব। মোহনা বলে, আচ্ছা আচ্ছা দাওয়াত দিলাম, এসো আমার বাসায়। অবশ্যই। আপনার জন্য না হলেও মিষ্টির জন্য যাব। লাবিবা এসে টেক্সটটুকু বুঝিয়ে দিয়ে চলে আসে। বান্ধবীদের সাথে চলে আসার সময় তনুজা মুখে বিরক্তি নিয়ে বলে, তোর তো এটা কাবিন রে মামি। জুনিয়র পোলারে দাওয়াত দিতে শুরু করেছিস। আরে আমি কি করব? কেউ যদি সেধে সেধে দাওয়াত নেয় তাহলে তো দিতেই হয়। সাদিয়া হাতে হাতে ঝালমুড়ি ধরিয়ে দিয়ে বলে, আরে প্যারা নিস না। একজন তো বাইরের মানুষ যাবে। এত চাপ নেওয়ার দরকার কি? ফ্যামিলিকে ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেই হবে। হুম, চল যাওয়া যাক। ছাবিনা ময়লা ফেলার জন্য পাশের গলিতে ফাঁকা জায়গায় ময়লা স্তূপে এসেছে ঝুড়ি নিয়ে। ময়লা ফেলে ঝুড়ি নিয়ে ফিরতেই সুখীর মার সাথে দেখা। সাথে একজন মহিলাও এসেছে। ছাবিনা হেসে হেসে বলে, কি ভাবি, নতুন ভাড়াটিয়া নাকি? হা ভাবি, কয়েকদিন হলো উঠেছে। সোহানা ভাবি, ইনি ছাবিনা ভাবি। পাশের বিল্ডিং এই থাকে। ভাবি এখন সময় সংক্ষেপ, তাই আলাপ করতে পারছি না। বাসায় আসবেন, ফ্রি টাইমে গল্প করা যাবে। সোহানা বলে, আচ্ছা ভাবি, আপনিও আসবেন। ছাবিনা চলে আসে। বাসায় এসে লাবিবার কোল থেকে সিদরাতুলকে নিয়ে পড়ার সুযোগ করে দেয়। মমতা কিচেনে রান্না করছে। রাতে খাওয়ার টেবিলে ইসমাইল বলে, কয়েকদিন পর শাহাদ আসার কথা ছিল, কিন্তু কি জানি একটা সমস্যা হয়েছে, তাই 2 মাস দেরি হবে আসতে। লিটন গ্লাস থেকে পানি খেয়ে বলে, আব্বু শাহাদ আসুক বা না আসুক সেটাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার শুধু একটাই চিন্তা হয় যে বিয়ের পর না সারা জীবন আমার বোনটাকে একা লিড করতে হয়। এটা কেমন কথা? বিয়ের পর আমেরিকা নিয়ে চলে যাবে লাবিবাকে। ওর ফ্যামিলি আছে সেখানে। আব্বু ফ্যামিলি সব কিছু নয়। ইম্পর্টেন্ট হলো শাহাদ কতটুকু টাইম দিবে লাবিবাকে। আমি কখনো ওর বাসায় ফোন করে ওকে পাই না। সব সময় অফিস আর বিজনেস এই দুটোতেই বিজি থাকে। সপ্তাহে একবার বাসায় ফিরে কিনা সেটাই সন্দেহ। ইসমাইল হেসে বলে, এটা কোনো ব্যাপার নাকি? বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। কত ভাগ্য করে আমার মেয়েটার জন্য এমন ছেলে পেয়েছি বলতো। কি নেই ছেলের? রানী হয়ে থাকবে আমার মেয়ে। তারপর লিটন আর কিছু না বলে খেতে থাকে। লাবিবার দিকে আর চোখে একবার তাকিয়ে দেখে। লাবিবা না খেয়ে শুধু প্লেটে হাত নাড়ছে। মুখ দেখে বোঝা যাচ্ছে অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবছে। খাওয়া শেষে উঠে যাওয়ার সময় শুধু বলে যায়, আব্বু যারা বাহিরের জগত আর টাকার খোঁজ পেয়ে যায় তাদের কখনো ভিতর বলতে কিছু হয় না। ইসমাইল ছেলের দিকে একবার তাকিয়ে আবার খাওয়ার দিকে মনোনিবেশ করে। লাবিবা হাত ধুয়ে উঠে চলে যায়। কলেজ থেকে ফেরার সময় প্রতিদিন মনে হয় কেউ তার পিছু পিছু আসছে। আজ হাতে নাতে ধরবে জন্য সাদিয়াকে বলেছে লাবিবার কিছুটা পিছু পিছু আসতে। পিছু পিছু তো আসেই, তাও আবার তানভীর। হাতে নাতে ধরার পর লাবিবা সাদিয়ার কি রাগ। সাদিয়া তো রাগের চোটে তানভীরকে বলে, কান ধরো জুনিয়র পোলা। সমস্যাটা কি তোমার? ডেইলি ফলো করো কেন? তানভীর প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে বলে, আমি কোথায় ফলো করলাম? আমি তো বাসায় যাচ্ছি। বাসায় যাবে তো বাসায় যাও, আমার পিছু পিছু আসো কেন? তোমার পিছু পিছু গেলেই তো আমি বাসাটা পাই মিষ্টি। মেইন রোড দিয়ে যেতে অনেক টাইম লাগে। তুমি গলি দিয়ে যাও, খুব তাড়াতাড়ি পৌঁছে যাই। আর এই গলির রাস্তায় আমার একা ভয় লাগে, নতুন তো। এই ছেলে, ভয় পাও তো আমাকে বলবে যে সাথে নিয়ে আসতে। পিছু পিছু আসো কেন? সকালে প্রাইভেট টাইমে তো সাথেই আসো, তাহলে বিকালে পিছু পিছু কেন? কেউ যেন তোমার নামে কিছু বলতে না পারে তাই। মানে? সকালে সবাই দেখলে ভাববে স্টুডেন্ট আর বিকালে দেখলে ভাববে বিএফ জিএফ। লাবিবা এই সময় সিরিয়াস একটা গালি দিতে ইচ্ছা করছে। জুনিয়র ছেলে বলে কিনা তারা জিএফ বিএফ। এই ছেলে ছোট ছোটর মতো থাকবে। বড় আপু হই তোমার। এইসব কথা মাথায় আসে কি করে তোমার? পাগল নাকি?
তানভীর মাথা চুলকিয়ে বলে, জি পাগল মিষ্টির জন্য। সাদিয়া খিলখিল করে হেসে উঠে। লাবিবা রাগ দেখিয়ে বলে, তুই আবার হাসছিস কেন? না মানে দোস্ত, সেদিনের মিষ্টি খাওয়ার দৃশ্যটা চোখে ভেসে উঠল তো তাই। তানভীর লজ্জা লজ্জা ভাব মুখে ফুটিয়ে বলে, জি দেখবেন, কিন্তু অমিত মিষ্টি আমি গোপনেই খাব, কাউকে দেখতে দিব না, শুধু নিজে দেখব। কেন কেন? আমরা দেখলে কি সমস্যা? সেদিন মিষ্টি খাওয়া দেখে তো এখনো হাসছেন, আর সেই গোপন অমিত খাওয়া দেখলে অনেক রাত ঘুমোতে পারবেন না। ও, লাবিবা বলে, এই ছেলে বক বক কম। চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এখন থেকে সাথে সাথে থাকবে বুঝলে। আসি দোস্ত। লাবিবা সাদিয়াকে একটা হাঁক দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। পথে তানভীর বলে, মিষ্টি তোমার কাছে মিষ্টি হবে? এখানে কোনো মিষ্টির দোকান নেই, আমার যে খেতেই হবে, না খেয়ে থাকতেই পারছি না। হেল্প প্লিজ। চকলেট আছে? চলবে? দৌড়বে? লাবিবা ব্যাগের চেইন খুলতেই তানভীরের চোখে পড়ে চকলেটগুলো। মিষ্টি তোমার ব্যাগে এত চকলেট বলেই খামচি দিতে নিলে লাবিবা ব্যাগ নিয়ে একটু দৌড়ে সামনে গিয়ে দাঁড়ায়। তানভীরের দিকে তাকিয়ে বলে, এই ছেলে একদম হাত দিবে না, তুমি একটাই পাবে। তানভীর অসহায় মুখ করে বলে, আমার তো একটা মিষ্টিই চাই। লাবিবা তানভীরের হাতে একটা চকলেট দিয়ে হাঁটতে থাকে। তানভীরকে বলে, এই ছেলে শোন, কারো সামনে আবার বলো না যে আমার ব্যাগে এতগুলা চকলেট থাকে। কেমন? কেন? আমার বান্ধবীগুলা জানলে সব খেয়ে নিবে, তখন আমি সারারাত কি চিবুবো বলতো? মুখ ফসকেও বলবে না। আচ্ছা, এবার তুমি যাও। আমার বাসার গলিতে চলে এসেছি বলেই গলিতে ঢুকে পড়ে। বাসার গেইটে গিয়ে পিছনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিয়ে পেছন ফিরতেই দেখে তানভীর সুখীদের বাসায় ঢুকছে। চার চোখ এক হতেই তানভীর হাসি দিয়ে বলে, এ বাসায় উঠেছি, পরশু সকালে দেখা হবে। অগ্রিম জুম্মা মোবারক।